আপনি শুনছেন পডকাস্ট টেবল, যেখানে মস্তিষ্কের জটিলতা হয় সহজ আর বিজ্ঞান হয় জীবনের অংশ। আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন নিউরোসায়েন্স রিসার্চার সামিয়া রহমান। টপিক: ব্রেইন 101, কিভাবে কাজ করে আমাদের এই অবিশ্বাস্য মেশিন। চলুন শুরু করা যাক। ধন্যবাদ আমন্ত্রণের জন্য। আজকের বিষয়টা কিন্তু বেশ রোমাঞ্চকর। অনেকে ব্রেইনকে বলে দ্য মোস্ট পাওয়ারফুল অর্গান। আপনি কিভাবে সংজ্ঞা দেন মস্তিষ্ককে? সহজভাবে বললে, ব্রেইন একটা সুপার কম্পিউটার। এটা শুধু তথ্য প্রক্রিয়াই করে না, আমাদের আবেগ, সিদ্ধান্ত সবকিছুর কেন্দ্র। সুন্দর ব্যাখ্যা। তাহলে এর গঠনটা একটু সহজ করে বলবেন? নিশ্চয়ই। 3টি প্রধান অংশ: সেরেব্রাম, যা চিন্তা আর মেমোরি পরিচালনা করে; সেরেবেলাম, ব্যালেন্স আর মুভমেন্টে কাজ করে; আর ব্রেইনস্টেম, যা আমাদের বেঁচে থাকার মৌলিক ফাংশন চালায়। মানে নিঃশ্বাস থেকে শুরু করে স্মৃতি, সবই একসাথে ম্যানেজ করে ব্রেইন। ঠিক তাই। আর প্রতিটি অংশের আলাদা আলাদা ভূমিকা আছে, কিন্তু তারা একসাথে কাজ করে এক টিমের মতো। একটা মজার প্রশ্ন, আমরা কি সত্যিই ব্রেইনের মাত্র 1% ব্যবহার করি? না, সেটা একটা পুরনো মিথ। আমরা আমাদের ব্রেইনের প্রায় সব অংশই ব্যবহার করি, শুধু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অংশ সক্রিয় হয়। ভালো লাগল পরিষ্কার ব্যাখ্যাটা। এখন নিউরন নিয়ে একটু বলবেন? অনেকেই এখন শব্দটা ব্যবহার করে। নিউরন হলো মস্তিষ্কের তথ্য পরিবহনকারী। এক নিউরন আরেকটার সঙ্গে যোগাযোগ করে সিগন্যাল দিয়ে, যেমন ডোপামিন বা সেরোটোনিন। মানে আমি যখন কোনো লক্ষ্য পূরণ করি আর দারুণ আনন্দ পাই, তখন ডোপামিন কাজ করে। ঠিক ধরেছেন। তবে এটাই আমাদের ব্রেইনের রিওয়ার্ড সিস্টেম। ভালো অভ্যাস করতেও কিন্তু এই সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। এই রিওয়ার্ড সিস্টেম শুনে তো মনে হচ্ছে ব্রেইনকে বুঝে চালালে আমরা নিজেদেরই হ্যাক করতে পারি। একদম। এটাকেই বলে নিউরোপ্লাস্টিসিটি, মানে ব্রেইন নিজেকে পরিবর্তন করতে পারে নতুন অভ্যাস অনুযায়ী। সুতরাং আমি যদি প্রতিদিন একটু একটু করে অভ্যাস পাল্টাই, তাহলে আমার ব্রেইনও বদলাবে। হ্যাঁ, একে বলে রিওয়ায়ারিং দ্য ব্রেইন। এই প্রক্রিয়ায় আমাদের নিজের জীবন বদলানোর চাবিকাঠি। একটা অবিশ্বাস্য মেশিন, যার কন্ট্রোল আবার অনেকটাই আমাদের হাতে। একদম তাই। সচেতন চর্চা করলে ব্রেইন আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। এই ছিল আজকের পর্ব পডকাস্ট টেবল। সামিয়া, এত সুন্দরভাবে ব্রেইনের রহস্য সহজ করে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকেই ধন্যবাদ। এমন এক উদ্যোগের অংশ হতে পেরে খুব ভালো লাগলো। বন্ধুরা, আমাদের ব্রেইনের ভেতরটা ঠিক যেমন রহস্যময়, ঠিক তেমনই সম্ভাবনাময়। পরবর্তী পর্বে আমরা বলবো নিউরোপ্লাস্টিসিটি, কিভাবে বদলে ফেলুন নিজের ব্রেইন, নিজের জীবন। ততক্ষণ পর্যন্ত থাকুন ভালো এবং পডকাস্ট টেবলের সঙ্গে থাকুন। Decode your brain, redesign your life.